হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো মোবাইল ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। তো প্রথম দ্বিতীয় ক্লাসে কিন্তু আপনাদের আমি অনেক কিছু শিখিয়েছিলাম। তো যারা প্রথম দ্বিতীয় ক্লাসটি দেখেননি তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে সেই প্রথম এবং দ্বিতীয় ক্লাসের যে ভিডিওটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রথম এবং দ্বিতীয় ক্লাসের যে ভিডিওটাই বা যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো চাইলে কিন্তু আপনারা আমার ডেসক্রিপশনে ওটা দেখতে পারেন। সো আজকের দ্বিতীয় পর্বে আমরা আরেকটা বিষয় নিয়ে যে কাইনমাস্টারের আরও কিছু জিনিস নিয়ে কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দেব। সো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের কাইনমাস্টার ভিডিও এডিটিং পর্ব 3-এ সকলকে স্বাগতম। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম কাইনমাস্টারে। তো আমরা প্রথম পর্বে যে জিনিসগুলো পড়িয়েছি আপনাদের বা যে জিনিসগুলো দেখিয়েছি সেটা হচ্ছে মিডিয়া অপশনে কাজ দেখিয়েছি আপনাদের। এরপরে লেয়ার অপশনের যখন গিয়েছি, লেয়ার অপশনে গিয়ে আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি যে এখান থেকে যে মিডিয়া অপশনের কাজ এবং ইফেক্ট অপশনের কাজ এবং স্টিকার যে অপশনটা আছে, এই কাজগুলো কিন্তু দেখিয়েছি প্রথম এবং দ্বিতীয় পর্বে। তো তৃতীয় পর্বে আজকে আমরা আপনাদের দেখাবো দুইটা জিনিসের কাজ। এক হচ্ছে টেক্সট, এক হচ্ছে আপনাদের টেক্সটটাকে দেখাবো যে কীভাবে আপনারা টেক্সট দিতে পারেন এবং কীভাবে আপনারা হ্যান্ড রাইটিং করতে পারেন। তো এই দুইটা জিনিসের কাজ এবং কীভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন করাবেন সেগুলো কাজ কিন্তু আজকে আপনাদের দেখাবো। এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে প্রফেশনাল লেভেলের যে ভিডিও এডিটিং সেখানে চলে যাব। তো আজকের ভিডিওতে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে টেক্সটের কাজটা দেখাবো। তো আমরা যদি টেক্সটের কাছে ক্লিক করলাম, তো এখানে আপনারা চাইলে কিন্তু বাংলা, ইংলিশ যেটা আপনাদের ইচ্ছা সেটা কিন্তু লিখতে পারেন। তো এখানে যদি আমার নামটা যদি আমি লিখে দিই এমডি মন্তাসিজুর, তো এমডি মন্তাসিজুর লেখার পর আপনারা দেখতে পারবেন যে এখানে এক কিন্তু লেখাটা চলে এসেছে এবং নিচেও কিন্তু সেই লেখাটা আছে। তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটাকে বড় করতে পারেন, যতটুকু বড় করা দরকার এতটুকু বড় করতে পারেন। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে লেখার যে ফন্ট আছে সেই ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। তো ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখানে আপনারা কিছু বেসিক কিছু ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টগুলো কিন্তু অনেক সুন্দর। যে এই ফন্টগুলো চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যে ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর কিছু ফন্ট আছে যেগুলো চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে যদি আমরা এই ফন্টটাকে ব্যবহার করি, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা একটা ফন্ট ব্যবহার করলাম। তো এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কেচি অপশন, এই কেচি অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ছোট বড় করতে পারেন। ট্রাইম অ্যান্ড লেফট প্লে হেড এটুকু কেটে ফেলতে পারেন, অথবা এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটাকে বড়ও করতে পারেন। এভাবে টেনে টেনে যতটুকু আপনাদের লেখার প্রয়োজন সেই এতটুকু পরিমাণ কিন্তু আপনারা কিন্তু বড় করতে পারবেন। এরপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার অ্যাড করতে পারেন এই লেখার ভিতরে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার, যেটা কিন্তু সাদা ছিল এটা কিন্তু লাল হয়ে গেছে। তো বিভিন্ন কালার কিন্তু অ্যাড করতে পারবেন। বিভিন্ন কালার আছে, যে কালারগুলো আপনারা চান সেই কালারগুলো কিন্তু এই লেখাগুলোর মাধ্যমে অ্যাড করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই যে একটা লেখা এখানে লিখলেন, এরপর এখানে থেকে কিন্তু আরেকটা লেখা লিখতে পারবেন। এই টেক্সট অপশনে গিয়ে আপনারা যদি লিখে দেন, এবার এখানে আরেকটা নাম লিখে দিন এবং এটাকে বড় করে দিন। এরপরে এটার কালারও চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এটারও কমিয়ে নিতে পারেন, লাইভ প্লেট করতে পারেন। এরপরে এখন আসছে যে এটার আপনারা যদি অ্যানিমেশন দিতে চান লেখাটাকে, তো লেখাটার অ্যানিমেশন দেওয়ার জন্য কিন্তু এই অ্যানিমেশনে আপনারা পেয়ে যাবেন। এই অ্যানিমেশনে যখন আপনারা যাবেন সেখানে আপনারা অনেকগুলো অ্যানিমেশন পাবেন, দেখতে পাচ্ছেন
এই যে প্রপ আপ অ্যানিমেশন, স্লাইড ট্র্যাক অ্যানিমেশন, আপনার লেখাটা কিন্তু ডান পাশ দিয়ে আসবে, এটা বাম পাশ দিয়ে আসবে, স্লো আপনি নিচের থেকে উপরে আসবে, সেভ ডাউন উপর থেকে নিচে আসবে, এবং অসাধারণ কিছু ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু লেখাটাকে ড্রপ হচ্ছে, স্কেল আপ হচ্ছে, এবং সেল ডাউন হচ্ছে, এবং কভারেজ হচ্ছে। দেখতে পাচ্ছেন লেটার বাই লেটার চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। তো আপনারা যদি আপনাদের একটু দেখাই এটাকে, তো আমরা যদি এখান থেকে ভিডিওটা অন করি, তো ভিডিওটা কিন্তু লেটার বাই লেটার হিসাবে কিন্তু টেক্সটটা কিন্তু এখানে হচ্ছে। তো এরপরে আপনারা আরও কিছু অপশন পাবেন, যেমন রাবার ডট পাবেন, এরপরে ইন্টার স্লাইড এফেক্ট পাবেন, ইন্টার লেফট পাবেন, ইন্টার ডাউন লেফট, পপ আপ এটিগুলো কিন্তু পপ ডাউন, পপ অথরাইজ, ওয়েপেড ডাউন, ওয়েপেড এরকম সুন্দর সুন্দর কিছু ও নিউ অ্যানিমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল ইন অ্যানিমেশন। এরপরে আপনারা আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু কিছু অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু দেখতে পাচ্ছেন যে আপনার বৃষ্টি টাইপেরও আছে কাউন্টার, এবং এখানে কিছু অ্যানিমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন, যেগুলো আপনারা কিন্তু আপনাদের লেখাকে আরও সুন্দরভাবে এবং আপনার ভিডিওটাকে আরও প্রফেশনালভাবে করে কিন্তু করে দিবে। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে আউট অ্যানিমেশন দিতে পারেন। এখানে ইন অ্যানিমেশনে আপনারা যেটা পাবেন, এখানে আউট অ্যানিমেশনেও আপনারা সেম জিনিস পাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আউট অ্যানিমেশনে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই আলফা আছে, আপনারা চাইলে কিন্তু অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রোটেট আছে, আপনার লেখাটাকে কিন্তু আপনারা যে কোনো সাইডে রোটেট করতে পারেন। যে কোনো সাইডে কিন্তু রোটেট করতে পারেন। এরপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্লেন্ডিং করতে পারেন, লেখাটাকে কিন্তু ভিডিওর সাথে সাথে একদম সুন্দর করে ব্লেন্ডিং করে ওভারলে দিতে পারেন, সুন্দর মতো করে ওভারলে দিতে পারেন, মাল্টিফাই দিতে পারেন, যেগুলো আপনারা ভিডিও যখন আপনাদের করা মানে প্রফেশনাল যে ভিডিও এডিটটা করাবো তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু জানতে পারবেন। তো এরপর আপনারা চাইলে কিন্তু টেক্সট অপশন দিতে পারেন, টেক্সটগুলো যদি আপনারা সমান করতে চান, সাইডে নিতে চান, সেগুলো দিতে পারেন। এরপরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু যে আউটলাইন করতে পারেন টেক্সটটাকে, এবং টেক্সটটাকে বাড়িয়ে দিতে পারেন। তো যেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এটা দিয়ে বোঝাই, তো এখান থেকে আপনারা যে আউটলাইন টেক্সটটাকে আপনারা বাড়িয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটুকু আপনাদের দরকার। এরপরে আপনার এখান থেকে টেক্সট অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো, আপনারা চাইলে কিন্তু এখানে শ্যাডো অ্যাড করতে পারেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে শ্যাডোর উপরে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এখানে বিভিন্ন রকমের কালার আছে, সেই কালারগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটাকে আরও প্রফেশনালভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফুল ব্যাকগ্রাউন্ড করতে পারেন, বা শর্টও করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা কিন্তু করতে পারেন। এরপরে আপনারা এখানে চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও কিছু আছে, এগুলো চাইলে কিন্তু আপনারা করে নিতে পারেন এই টেক্সট অপশনের মাধ্যমে। তো এরপরে আপনারা টেক্সট অপশনের কাজ কিন্তু শেষ। এরপরে আসলো যে হ্যান্ড রাইটিং। তো হ্যান্ড রাইটিংটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন কিছু যদি দেখানোর প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন আমি কিছু কিন্তু লিখছি, এগুলো চাইলে কিন্তু আপনারা লিখতে পারেন, অথবা এখান থেকে আপনারা বিভিন্ন কিছু দেখানোর প্রয়োজন হলে, যেমন হ্যান্ড রাইটিং বিভিন্ন কিছু দেখানোর প্রয়োজন বা মোছার প্রয়োজন হলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন যে অনেকগুলো অপশন কিন্তু আছে। এখান থেকে আপনারা এই যে ক্রস অপশন দেখতে পাচ্ছেন। এরপরে আপনার এখান থেকে এই যে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন হ্যান্ড রাইটিং করতে পারেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে এই গোল অপশন দিতে পাচ্ছেন, এরকম গোল কিছু অপশন আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে আপনারা চিহ্নিত করতে পারেন। এই
হ্যান্ডরাইটিংগুলোর মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এগুলো মুছতে পারেন। তো এগুলো চাইলে কিন্তু আপনারা মুছে ফেলতে পারেন, যেভাবে আপনারা এডিট করেছেন সেভাবে কিন্তু চাইলে কিন্তু মুছতে পারেন। এরপর আপনারা চাইলে কিন্তু এগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মোছার জন্য। তো এগুলো কিন্তু আপনারা মুছতে পারেন এবং হ্যান্ডরাইটিং করার পর আপনারা মুছে ফেলতে পারেন আপনাদের মতো করে। তো এরপর আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু এই হ্যান্ডরাইটিং আর টেক্সটের যে কাজটা আছে দুইটা কাজ কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদের হ্যান্ডরাইটিং আর টেক্সটের যে দুইটা কাজ আছে দুইটা কাজ আপনাদের দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে মাইক কীভাবে আপনারা রেকর্ড করবেন এবং অডিওর যে কাজগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু দেখাবো। তো এই জিনিসটা এডিট করার পর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের যে ফ্রেম রেট আছে, রেজলিউশন আছে, রেজলিউশনের মাধ্যমে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।